রেকর্ডিং ভয়েস অন হচ্ছে না রেকর্ড ঠিক আছে হুম বলো ওই যে মাউস ক্লিক করলে দেখা যাচ্ছে ওটা অন আছে তো মনে হয় ওটা প্রতিবার অন করা লাগে দেখা যাচ্ছে তো এরকম একটা কিউব আমি এটাকে Ctrl+2 প্রেস করে দেখো রাউন্ড কিউব ঠিক আছে স্মুথ করে দিলাম আমি আবার এখান থেকে গিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিব কারণ আমার জিওমেট্রি লাগবে এটা যে স্মুথ প্রিভিউ আমরা স্মুথ প্রিভিউ দেখি না এটা কিন্তু আসলে দেখতে এরকম বুঝছো এটা কিন্তু কিউবই আছে স্মুথ দেখাচ্ছে তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিই এখন দেখো এটা জিওমেট্রি হয়ে গেছে এটা ছোট থাকতেই আমরা এটাকে হিউম্যান ফেসের সমান করে দিব মানে ফেসের যে স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার ইলাস্টিক ডিফর্ম নিলাম এক্সিমেট্রি অন করলাম এখন দেখি এক্সিমেট্রি কোন দিকে আমার মাইনাস এই দিকে আচ্ছা আমি হচ্ছে এটা পুশ করি একটা হিউম্যান স্কাল যেমন হয় ওরকম করার জন্য দেখো তোমার ইলাস্টিক ডিফর্মটা সব থেকে বেশি ইউজ হবে ফটোশপের মতোই তোমার ব্রাশ ছোট বড় চিকন একই শর্টকাট থার্ড ব্র্যাকেট ঠিক আছে বাইরে বৃষ্টি হয় হয়েছে না মোটামুটি হিউম্যান স্কাল হয় নাই ওই পাশ থেকে হয়েছে এই পাশ থেকেও ঠিক করে ফেলি দেখো হবে আস্তে আস্তে এই করো না হবে না মোটামুটি মনে করি যে এটাই মানে নর্মাল হিউম্যান আমি ডিজনি স্টাইলে করতেছি না জাস্ট সেমি রিয়েলিস্টিক এখন দেখি আমার হয়ে গেছে অলমোস্ট হিউম্যানের স্কাল বা হেলমেটের মতো হয়ে গেছে এখন আমার আরও জিওমেট্রি দরকার আমার তো চোখ বানাইতে হবে অনেক কিছু বানাইতে হবে এখন দেখি আরেকবার আমি Ctrl+2 দিব স্মুথ আমি আরও একবার অ্যাপ্লাই করে দিব এখন দেখি আবার আস্তে আস্তে স্কাল্প করি আমার কপালে এইটুকু পিছাবে এইটুকু আমার ফুলবে আমি যত জিওমেট্রি পাবো আস্তে আস্তে তত ডিটেল করতে পারবো হ্যাঁ ওইটাই করতেছি দেখো আসছে কপালটা একটু গোল আচ্ছা হ্যাঁ টান দিলেই হয়ে যায় তাই না না আসলে টান দিলেই হয়ে যায় কথা খারাপ বলা কোন দিকে টান দিলে কোন দিকে আসছে এই যে অ্যানাটমি তোমরা ড্রয়িং তো শিখছো তাই না ড্রয়িং শেখো নাই কিবোর্ড কি ধরে কাজ করতেছেন নাকি শুধু মাউস দিয়ে আমি মাউস দিয়ে জাস্ট মাউস আর কিচ্ছু না ড্র্যাগ করলে ওটা বেশি ক্লিকের উপর না ক্লিক করে ধরছি তারপরে টান দিচ্ছি লিকুইফাই ইউজ করছো না ফটোশপে জি স্যার এটা এক্স্যাক্টলি লিকুইফাইয়ের মতো আচ্ছা মোটামুটি মনে করি যে হয়েছে স্যার এইদিকে এই যে স্ক্রল আছে স্যার স্ক্রলটা কেমন করে স্যার আসবে সবই আস্তে আস্তে আসবে দেখি এটা জিওমেট্রি এতটুকু আসছে তাই না এখন আমি এটাকে আরেকটু বাড়াবো জিওমেট্রি আমি আবার Ctrl+2 দিব অবজেক্ট মোডে অবশ্যই Ctrl+2 আবার অ্যাপ্লাই করে দিব এই যে এটাই লাস্ট হ্যাঁ বাড়িতে অ্যাপ্লাই করার সমস্যা নেই স্যার হ্যাঁ Ctrl+A দিয়ে কন্ট্রোলে উপরে স্মুথনেসের কন্ট্রোল 2 দিয়ে হ্যাঁ Ctrl+2 তারপর অ্যাপ্লাই করে দিবা যেখান থেকে দেখো যে এখন আমি চোখের ইয়ে বানাবো আই সকেট স্কাল্প মোডে যাব ড্র ব্রাশ নিব এখন দেখো এই যে মাইনাস দিয়ে নিই অথবা দেখো প্লাস যখন আসে আমি কিন্তু নর্মালি প্লাসের মতো করে দিচ্ছি আমি যদি কন্ট্রোল প্রেস করি এটা মাইনাস নিবে এত উপরে হয় না মানুষের চোখের কোটরায় দিয়ে আর একটু নিচে হবে এই হচ্ছে আলাদা বানালে ভালো না
আই সকেট, হ্যাঁ আমি তো আই সকেট তো নিলাম, এখন আলাদা নেওয়া লাগবে এই কারণে যে আমার চোখটা গোল চোখ ভেতরে ফিট করে কিনা। তো আমি একটা স্ফিয়ার নিয়ে জাস্ট 90 ডিগ্রি দিয়ে দিই, আর এক্স 90 ডিগ্রি হয়েছে না? ওকে, ডেডপুল লাগতেছে এখন দেখতে। একটু একটু রোটেট হবে, একটু আরো ছোট হবে না চোখ? আর একটু ছোট, আরেকটু। এখন দেখি ঠিক এত ভিতরে, আরেকটু ভিতরে মোট প্রবাবলি, হ্যাঁ আর একটু ভিতরে। এই হলো একটা চোখ। আমি এটাকে আরেকটা মডিফায়ার দিব, মিরর আই ড্রপ দিয়ে এটার সাথে দিব। দেখো আমার এই এই অবজেক্ট অনুযায়ী চোখটা নড়বে এখন। এখন আমি স্কাল্প করতে পারবো, আর আমি এটা থেকে ড্র করে করে হচ্ছে আর যখন থেকে যে মেশ আমার নষ্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে এই যে এখান থেকে গিয়ে জাস্ট রিমেশ করে দিবা। দাঁড়াও, এটা আই ড্রপ করে আগে স্যাম্পল করি, এটা কি ব্যাপার নেয় না? আচ্ছা নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, না নেয়নি, কি ব্যাপার? অ্যাডাপটিভিটি স্যাম্পল, ড্র্যাগন হোল্ড, এটা কি নতুন করছে? না ড্র্যাগন হোল্ড না, প্রবাবলি বাগ। বাগ, সমস্যা না, আমি এখান থেকে চেঞ্জ করে দিই 0 0 রিমেশ। নিচে ওকে। এখন আমি ইলাস্টিক ডিফর্ম দিয়ে, ইলাস্টিক ডিফর্মটা নিবা, নিয়ে হচ্ছে এটা পুশ করবা যতক্ষণ পর্যন্ত চোখের মতো না হয়। আর একটু সামনে, আর একটু সামনে, এটাকে পুশ করবা, নাকটাকে সামনে আনবা, কি কঠিন লাগে অনেক। হ্যাঁ চিট কোড কি করবো এখন? দেখো ক্রিজ ব্রাশ নিব, দেখো আরেকটা ব্রাশ আছে ক্রিজ ব্রাশ, এটা দিয়ে আমি ওর মুখের এই কাটটা দিতে পারবো। দেখো দেখো এটা হচ্ছে ক্রিজ ব্রাশ, ক্রিজ করে দেয়। রিমেশ সমভির। এখন গ্র্যাব ব্রাশ দিয়ে আমি ঠোঁটটাকে বাইরে বের করে নিয়ে আসবো আস্তে আস্তে। আগে ইলাস্টিকটা দিয়ে একটু শেপে নিয়ে আসি। পুরা মুখটা একটু বেশি নিচে নামছে, আমি একটু উপরে উঠাই দিই। গালটা একটু ফুলবে, চোখের এটা আর একটু ভিতরে ঢুকবে, মানে পুরা জিনিসটাই একটু একটু করে ফিক্স করা, একটু একটু করে আবার ঠিক করা।
নিচের কোনটা ফাংশন কি? আচ্ছা এই যে এটা ক্রিজ ব্রাশ, দেখো একটু ইমেজটা দেখলে বুঝতে পারবে কোনটা কি করে। এটা ক্রিজ করতেছে দেখো, জি স্যার। আমি জাস্ট চোখের এই যে আই ক্রিজটা নিয়ে আসতেছি। কি হলো? ও নষ্ট হয়ে যাচ্ছে না? মানে তো আগে ডি দিলে আর মানে ড্র ব্রাশ আসে না স্যার। চেঞ্জ করছে, পুরা স্কাল্পটিং টুলটাই ওরা চেঞ্জ করে দিচ্ছে। সি দিলে খালি বিল্ডিং ব্রাশটা আসে। পি দিলে পিঞ্চ ব্রাশ আসে। শর্টকাটের জন্য আর ইউজই করি না, ওরা চেঞ্জ করে তো। এখন যে চেঞ্জটা আসছে এটা প্রায় অনেক বছর থাকবে। এটা যত এটা হলো অনেক লেন্দি প্রসেস, ধীরে 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 ঠিক করতে হয়। দেখতে খুব বোরিং লাগবে যে একটু 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 করে করতেছি, মানে যত টাইম দিবা এটা তত সুন্দর হবে। ক্লাসে ক্লাসে আমার এই কপালটা একটু সামনে আসবে, এই গালটা একটু সামনে ফুলবে, এটা আর একটু পিছিয়ে যাবে। হুম তোমার রেফারেন্স নিয়ে করো, একটা রেফারেন্স নিয়ে তারপর করবা, সুবিধা হবে। আমি জাস্ট পুশ করতেছি এদিক ওদিক জিনিসপাতি। না কি দেবে না। হ্যাঁ কি হয়েছে? স্যার আমার একটু নাকে দিবে নাক দিবে না কেন? স্যার মেয়েদের যে স্কার্ফটায় উপরে থেকে একটু গোল থাকে কার্ভ থাকে স্যার। কোথায় এইটা? হ্যাঁ এখানে হ্যাঁ একটু একটু গোল থাকে। আর ছেলেদের স্যার এরা ক্রাফট থাকে। না, এটা তো আমরা কিউট করে বানাচ্ছি ইচ্ছা করে, রিয়েলিস্টিক না তো। এটা ইচ্ছা করে আমরা কিউট বানাইছি, কারণ কার্টুন তো এত কিছু ফলো করে না। জি স্যার একদম রেক্টেঙ্গেল থাকে একদম পুরো লম্বা থাকে। এটা হচ্ছে এই যে ফ্ল্যাট করে দিচ্ছে, দেখো ফ্ল্যাট। এটার নাম হচ্ছে স্ক্রেপ, স্ক্রেপ ব্রাশ। মেইনলি যে ইলাস্টিকটা সব থেকে বেশি ইউজ করি।
না, এরকম এত কঠিন কিছু বানাতে হবে না তোমাদের, প্যারা নেই, এত কঠিন কিছু দিব না। এটা দেখাচ্ছি তোমরা টুলগুলো ইউজ করে আর একটু সিম্পলার ভার্সন করতে পারো, জাস্ট মানে ট্রাই করতে পারো তোমরা নিজেরা নিজেদের মতো, কারণ সবাই এটা পারবে না তো। কি কঠিন লাগছে অনেক? তোমার চেষ্টা করতে পারো, মনে করো এটা একটা মাটি, জাস্ট তুমি মাটিটাকে শেপ দিতেছো আর কি। আমি কিন্তু অনেকগুলা ব্রাশ সব কিন্তু ইউজ করতেছি না, জাস্ট হাতে গোনা কয়েকটা ইউজ করতেছি। আসলে কার্টুন না এত ডিটেল হয় না, এত ডিটেল আসলেই থাকে না, কোনো রকম জাস্ট একটা দিয়ে দেয়। আমি দিচ্ছি মানে এক্সট্রা যতটুকু পারা যায় এটাকে ডিটেল দেওয়া। চেষ্টা করবে আস্তে আস্তে, এটাই বানাতে হবে না তো তোমাদের, এটা তো এমনি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ বলো, আরো বাড়াবো? তাহলে দিবা কবে তোমরা?
জি স্যার, আমার হচ্ছে 27 তারিখ করে দিতে পারতেন স্যার। 27 তারিখ? জি স্যার, প্লিজ তাহলে কি ভালো কাজ পাবো 27 তারিখ হলে? ইনশাআল্লাহ স্যার। বাকিদের কথা আমারটা বলেন স্যার। আমি কি যদি প্রমিস করে যে ভালো একটা কাজ দিতে পারবা তাহলে? তাহলে 27 তারিখ, স্যার, আরেকটা দিন দাও। আরো একটা দিন। তাহলে স্যার আমি পুরো মডেলিংটা এইভাবে চেষ্টা করবো একবার। এভাবে করার পরে তো আবার রিক করতে হবে। এই টপোলজি এই টপোলজি তোমার মায়াতে গিয়ে করতে হবে। আবার আমাদের নিজে টপোলজি করতে হবে স্যার। ওই যে কোয়াড্রো, স্যার টোপোকারে অনেক সুন্দর করে রিটোপোলাইজ করে আছে। তোমরা যদি এখানে চাও করতে পারো। আমি বলছি তোমাদের মায়াতে যেহেতু তোমরা অভ্যস্ত। আমি স্যার কি করছি স্যার, ইলাস্ট্রেটরে একটা নিজের ক্যারেক্টার আঁকছি। আক্স হ্যাঁ, আঁকার পরে আমার চিন্তা করছি ওটাই মডেল করবো। ও ব্যাটারি লো। হ্যাঁ, এখন ওটা মডেল করতে চিন্তা দেখতেছি স্যার দাড়ি কমতাছে। দাড়ি এঁকে দিবা। এখন এখন তোমরা সবকিছু যতটা চিপে পারো তত করবা, কারণ আসল দাড়ি দিতে গেলে তোমরা এখন মডেল করতে পারবে না। ওটা কিউব দেওয়া করে পাবো, কিউব দিয়ে একটা মডেল ঢেউ 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 করে পাবো। এরকম ই করে দিদি বলে স্যার যদি একটু কনসিডার করতেছি। 27 তারিখে তো। কি দেখাবেন স্যার? হ্যাঁ নাও। স্যার মেকানিক্যাল রিং যেগুলো আছে না স্যার, যেমন বলের যে রিং আছে ওগুলো কি দেখাবেন স্যার? বলের তো তোমার পারো না? স্যার এমনি তো মানে অ্যানিমেশন টেস্ট ফার্স্ট ওগুলো তো পারি স্যার, রিং গুলো স্যার করা যাবে না? হ্যাঁ, আচ্ছা আমি তাহলে দেখাবো না। এখন আমি সব স্মুথ করে দিব, যেখানে যেখানে আমার স্মুথ লাগবে। দেখো ওভারঅল বেজ একটা দাঁড়ায় গেছে, আমার ক্যারেক্টারের ওভারঅলটা হয়েছে। তোমাদের সব ভয়েস রেকর্ড হয়ে যাচ্ছে, বুঝছো? তোমাদের জন্য সারের কথা শোনা যায় না, কারণ তোমাদের সবার ভয়েস রেকর্ড হয়ে গেছে।
কে কি কার নামে কে কি বলতেছে সব দেখতেছি। ওকে, এটুকু মনে করি এটুকু হয়েছে। তোমরা এটা হলো যত ঘন্টা দিবা এটার পিছনে জি স্যার। এটা তত সুন্দর হবে। কি মিসিং এখানে বলো তো? কান, কান। কান নাই। আপনাকে যদি দেখি ওদের করে কি জমা দিতে বলছে? আমি এখনো দেখিনি কারোটা। না, আপনাকে একটু দেখাচ্ছিলাম না স্যার, ওই যে এই মাসে হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখেছি দেখছি। হ্যাঁ ওইটাই জমা দাও, ওইটাই ওইটাই। তো তুমি যেটা করে জমা দিছো জমা দেবে। ওকে, এটুকুই থাক। কান যদি বানাইতে চাও তুমি হলো ইদার, এখানে দেখো স্নেক হুক একটা আছে, এটা দিয়েও করতে পারো। আমি একটা রিমেশ দিয়ে দিই, রিমেশ স্নেক হুক, অথবা এই ড্র ব্রাশ দিয়ে ড্র করে দিতে পারো। দেখো ড্র করে দিলে কাঁটা বেশি উপরে হয়ে গেছে, সমস্যা নেই, আমরা যে কোনো সময় পুরাটাই নামাই দিতে পারবো। ব্রাশ থাকে স্যার কানের নাকি কানের ব্রাশ থাকে, হ্যাঁ। ওইটা হচ্ছে ভিডিবি ব্রাশ। এটাও দিয়েছে কেউ কেউ স্যার বেসমেন্ট ডাউনলোড করে ওখান থেকে বলে হ্যাঁ ওখান থেকে বানায়। ওখান থেকে বানায়। তোমরা ওইটাও করতে পারো, বেসমেন্ট ডাউনলোড করে ওখান থেকে বানাতে পারো। তো আমি বলবো যে একবার জীবনে হলে একবার একটা ইয়ে থেকে ক্যারেক্টার করো, নিজ থেকে নিজের ক্যারেক্টার করো। এখানে মাউস ডিস্টার্ব দিচ্ছে। এত মোটা হয় না, একটু চিকন হবে। আট দশটা পিসিতে ই করে দিলে তো হয়ে যেত। 8-10টা পিসিতে স্যার একটা ফ্রেম রেন্ডার নিতে 26 মিনিট 20 লাগতেছে। রেকর্ড অনেক বড় হয়ে যাচ্ছে। সমস্যা না স্যার, জাস্ট পুরোপুরি
একটা কেমন যেন হয়ে গেছে। কিউব থেকে করে তারপর রিমেশ করে রিমেশ করে নিয়ে এলফ বানাইতে পারবা তোমরা এমনি করে টান দিয়ে নিয়ে। তোর কাম বানাইছে স্যার গবলিন 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 স্লেয়ার আরে ওটা কি অটোমেটিক হচ্ছে ওরকম চেয়ার? আচ্ছা, কিন্তু ইয়া হয়েছে চিনছি আমার সাথে ইয়ে আছে ফিগার বেবি ওটা হ্যাঁ বেবি এটা বাদুরের কান। স্যার এটা তো স্যার হিন্দি ভাষা আরে অনেক মুভি স্যার আমি হ্যারি পটারে আছে দেন তো দেখি এটা জিনিস গবলিন এটা বাদ দিতে পারছি হ্যারি পটারের গবলিন কান্ডি দেখি ভালো ঠিক আছে ইন্ডিয়ান গোটা কি জানোস ইন্ডিয়ান গোটা ছোট ছোট তবে ছোট ছোট ইন্ডিয়ান আবার জাপানিজ গোটা দেখি ও কান লম্বা লম্বা একটু চিকন আমরা বলি লম্বা আচ্ছা এক একজন এক এক দেশে এক এক ভাবে গবলিন বলে এটা ইউটিউব ভিডিও দিচ্ছে ভাই আর লাইক কপি সার্টিফিকেট এই তো ডান। তোমাদের চুল বানা দেখেছিলাম চুল না স্যার ওই যে কাট দিয়ে জি স্যার আরে কি ভিডিও আছে এরপরে তারপর ভিডিও আছে এই তো দিয়ে দি গবলিন। এই শেষ নাও এটা কে নিবে? আচ্ছা বডি বানাবো স্যার স্যার এটা একটু রিটোপোলাইজ স্যার স্যার ক্লাস ক্লাসে কপি বানাবো এটা রিটোপ্রোজেসটা আমি মায়াতে করবো। এটা আমি সই দেব আচ্ছা মাইকে মায়াতেই করবো। আচ্ছা মাইকে তুমি বলি দিতে আছে থ্রি ডি আচ্ছা। ক্লাস না এটা ভালো ছিল বোর্ডে লাগাই দেবো আমরা জানবো না তাহলে তুমি বলি মাথায় সেল হয়ে স্যার অনলাইনে কি এগুলো বেচা যায় স্যার কি করে হ্যাঁ, বেচা যায় তো। ওই যে তোমার ইগুলো আছে না টেক্সচার কাপড় টাইপের টেক্সচার গুলো থাকে না মানে ওগুলো $30 $40 পড়ছে ওকে ফাইল এক্সপোর্ট fbx আর মডেলটা ডেস্কটপে দেই গবলিন fbx মেশ সিলেক্টেড অবজেক্ট যেমন আছে আমরা অ্যানিমেশন লাগবে না গবলিন। এখন যাই মায়াতে। এখন মানে রিটোপোলাইজ করতে হবে হ্যাঁ নাহলে তো এটা অনেক হাই পলি না। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন স্যার আমি সে ইয়া বানাইছিলাম স্যার একটা কিছু মানে সিনিয়র প্রজেক্টে কাজ করছি ওরার জন্য আমি স্যার একটা মানে শুকুরের মতো কিন্তু গরু বানাইছি পিক গোট। না না আজকে যে কবি যে 26 তারিখ সাবমিশন তারপর 27 তারিখে স্যার দিয়ে দিচ্ছে স্যার এটা কি ঠিক আছে এত কবি হ্যাঁ সুন্দর। এটা ফার্স্ট সেমিস্টারতে করাচ্ছে 26 তারিখ Masters। দিয়ে এগুলো বলে দিয়ে ঠিক আছে বলে সবাই কাম নামা দিব সবাই 27 তারিখের মধ্যে চেষ্টা করবো তারপর 27 তারিখে টাইম আছে করো ওরা পরে হলো আরে ভাই বলে যারা পরে ওর আগে করবো না না বললো কি স্যার আমার সাদা সিক রাত তো 12 যারা 7 দিতে হবে টাইম ব্যাপার মায়া অন হতে এত সময় লাগতেছে। আমি দিয়ে দিই আগে
আস্তে আস্তে বাড়াইছে দিকে তো মায়াতে আমি যে 2D 22 তারিখে তো স্যার অনলাইন ক্লাস হচ্ছে, আমি নিজেই ডেট দিয়ে দিয়েছি 20 তারিখ। আমি জানি পুরো আমি কিন্তু যে ঘুরে ঘুরে আজকে তাও আসে না তাও 24 তারিখ নেগেটিভ মার্কিং হবে আমার তো দিয়ে গেছি কি করো কি করে স্যার আমি কি ডাইরেক্ট খুব নেগেটিভ মার্কিং করব আমি তো কি করে স্যার আমি আমি নেগেটিভ মার্কিং সাথে জমা স্টোরি বোর্ড তারপরে রাত অনেকে ওটা দেয় আসলে আমার চ্যাটজিপিটি তার মধ্যে খারাপ হলো কইলো I can do also না চ্যাটজিপিটি মানে চ্যাটজিপিটি টেস মা টেস মা তো কিছু জানি তো এত দাম ইউজ করতে হবে না তো তো আমি তো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি মধ্যে সলিউশন তোমাদের ইউটিউবে ভিডিও দেইনি? দিছিলেন স্যার স্যার ওই যে আমাদের যে মডেলিং শিখেছিলেন না স্যার, হুম। ওই সময় দেখছিলেন স্যার, মানে ক্যাম্পে মানে লিটোপোলাইজ করা লাগে স্যার। সিনেমা বডি নিয়ে যে কি হবে? আমার স্যার অ্যানিমেশন আর্ট করতে পারবো না ও এই ফাইল বেশি নাই তো, দেখো খুব বেশি পলিগন। আমার স্যার এটা দেখছি সিনেমা বডিতে অনেক পলিগন হলেও সমস্যা হয় না স্যার। না এখন নতুন ইয়েতে সমস্যা হয় না, এটাতে সমস্যা হবে না, কিন্তু আমরা তো এডিট করতে চাবো তাই না, তখন তো আমরা এতগুলা পলিতে এডিট আমি করবো। সিঙ্গেল কোড যেটা সেটা ইউজ করে ওটাই বলে স্লো হয়ে যায়, মাল্টি কোড ইউজ করে ওগুলো সমস্যা হয় না। দেখো আমি এখান থেকে এটাকে লাইভ অন করব, কোয়াড্রা দিব, এখান থেকে সিমেট্রাইজটা যেন এক্স অ্যাক্সিস থাকে, এটা ফ্রন্ট। এখন কি আগে চোখ থেকে না, ওকে রাউন্ড চোখ থেকে ক্লিক 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 ক্লিক। ও আগে চোখ তারপরে নাচ আপনার কান মাথা বাড়ি একটা রাউন্ড তাহলে রিল্যাক্স। এই কি যেন মায়ার এই রিটপোলজিটা অনেক সুন্দর। স্যার এক একটা এক একটা জিনিস ভালো দেখতে হ্যাঁ ওভাবেই তো করে মানুষ। স্যার স্যার আমার টপোগানটা অনেক ভালো লাগছে স্যার। টপোগানটা না, সবগুলোর প্রসেস একই। আমি এখানে করছি, এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, আমার কিছু নেওয়া লাগতেছে না। যেমন স্যার হাত হাত খুব সহজে করা যায়, হুম, মানে কয়েকটা খালি টান দিলে হয়ে যায়। ইপস। মানে এটা ভুল হয়েছে, আমার এটা হবে এইভাবে। এক, প্রথমে যতটা কম করে করবা তত খাটনি কম হবে, বুঝছো? আগেই হেভি ডিটেলে যাবা না, হেভি ডিটেল আমরা পরে যখন ইচ্ছা করতে পারবো। দেখো এখন আমি কি করছি, চোখে গোলটা রাখছি, দেখো চোখ কিন্তু গোল। আমি এজ লুক নিলে দেখো আমি পুরাটাই নিতে পারতেছি। আমি ওগুলো পরে নিব, আগে চোখের গোলটা ঠিক করবো, এবার ঠোঁটের গোলটা। দেখো দুইটা মিলাই দিবা। উপরে যে কয়টা নিছি নিচে ওই ঠিক ওই কয়টাই নিচ্ছি, হয়েছে? এই হচ্ছে তোমার মেইন ইয়ে, চোখ আর ঠোঁটটা যেন গোল থাকে। তারপর বাকিগুলা পাজেল মিলায় দাও। আর একটা জিনিস মিলাবা, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা,
এই গোটা জিনিসে মানে নাক থেকে একটা গোল যাবে। এই দেখো এই যে এখান থেকে গোল। হ্যাঁ, ফার্স্টে অনেক বেশি বেশি করে নিবা, পরে আমরা মিলাবো চিকন করে করে। শিফট প্রেস করে রিল্যাক্স হয়ে যায়, বুঝছো? শিফট ধরে পেইন্ট ব্রাশের মতো পেইন্ট করে রিল্যাক্স হবে। ও, এখন দেখো আমার এইখানে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটা মিলাই দিয়ে আমার এখানে একটা লাগবে। দেখো এখন আমি পাজেল আর আমি মিলাতে পারতেছি, মিলছে না? সব সব কোয়াড আছে না? এখানে একটা লাগবে। কোয়াড আছে তো? এখানে আই থিঙ্ক আরেকটা যাবে, এটা এটা ডিলিট করে দিই। এটা আমি আরেকটু মিলাই মিলাই করি। দেখো এই একটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে দেখো আমার ফ্লোটা ঠিক থাকতেছে। তারপরে তুমি স্মুথ করে দাও, শিফট প্রেস করে স্মুথ। যাই হোক, মানে স্পাইডারম্যানের কস্টিউম বানাচ্ছি আর কি। Oops. এখন আসি নাকে। আচ্ছা, গালেরটাও ঠিক করে দিই, বড় বড় করে নিবা ফার্স্টের দিকে, আর পরে হচ্ছে একটা করে নিবা। এখন আসি নাকে। নাকের এইটাও আমার গোল হবে, এই পুরা নোজটা। আচ্ছা, আমি পয়েন্ট দিয়ে দিই, তা আমি পরে হচ্ছে ঠিক করব। দেখো আমি আগে কিন্তু পয়েন্ট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, শিফট দিয়ে আমি এখন ড্র করে দিতে পারতেছি। এটা যাতে আমি পরে এডিট করতে পারি আমার সুবিধার জন্য। ব্লেন্ডারে যখন এটা থাকতেছে, তুমি কি এডিট করতে পারবে? এটা অনেকক্ষণ সময় লাগবে না এইগুলা ধরে ধরে ঠিক করে? ইউভি কেমনে করবা? অনেক দিন ব্লেন্ডারে করে আনছেন বলতে ওর মায়াতে এটাকে এটা করতেছি বড় করে দিচ্ছে। কি বলে না, ব্লেন্ডারে এটা করা যায়, কিন্তু এখানে হচ্ছে আমার একটা টুল দিয়ে রাখছে, এটা ভালো একটা টুল, আমি ইউজ করব না কেন? একটা অটো সার্জারি ধরে দিতেছে। যেটা করতেছেন এটা নাম এটা কোয়াড্র, এই যে এখানে কোয়াড্র আছে। ব্লেন্ডারের মাথাটা বড় করে নিয়ে আসবো, এখানে এসে সবগুলো এটা করবো। ভিডিও করে দেন। এখানে দেখো একটা কোয়াড আছে, সরি ট্রাই আছে। ট্রায়াঙ্গেল থাক, আমরা ট্রায়াঙ্গেল পরে আমরা ঠিক করব ধরে ধরে। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা থাকবে না, এটা হলো এটার সাথে সরাসরি কানেক্ট হবে, এটার সাথে এটা যাবে। এই উল্টাই করতাম। কত বলবা না একটা দেখতে ওই জন্য বললাম আগে সবগুলা দিয়ে ফেলবে না, ধীরে ধীরে দিবা। দেখতে তো পুরো সহজ লাগে। দেখতে সহজ লাগে। দেখতে তো মার্কসে মুভি ইডিটিং মনে হয় সেই জন্য কিছু যায় না। ওই দিদি এখানে আমার আরেকটা লাগবে। এটা সাইডে দেখতে পাচ্ছি কালি কইছি প্র্যাকটিস করো।
কঠিন লাগছে এটা? এবার করতেছেন স্যার মনে হচ্ছে আর যায় একদম দেখো শিফট প্রেস করলে তোমার টপোলজি দেখো ঠিক করে দিচ্ছে, স্মুথ। স্মুথ করে দিচ্ছে। Shift। পরে স্যার এটাকে কমফর্ট কিভাবে করবো জানো স্যার? কনভার্ট মানে এটা তো মেশ বানাচ্ছি আমরা ওটার উপরে। এটাকে ডাইরেক্ট এটা ডাইরেক্ট মেশে দিতেছে। হ্যাঁ ডাইরেক্ট মেশ হয়ে যাচ্ছে এটা। রাইটের করে অ্যাক্সেন্টের ওর নিয়ম দেখো ঠিক আছে, এখন এটার সাথে পাজেল মিলাই, এখানে আর একটা লুপ নিলাম, এখন দেখো একটু একটু করে মিলে যাবে। এখন দেখি এটা আমার এখানে কয়টা আছে? ওখানে দুটো আছে আর এখানে আমার কাছে তিনটা আছে। আচ্ছা আমি এখানে আমার একটা এজ লুপ লাগবে, আমি হচ্ছে অলওয়েজ মাল্টি কাট টুল দিয়ে করতে পারবো। আমার এখানে একটা লাগবে কাট এখান থেকে, বুঝি না, কোয়াড্রাতে আবার চলে যাব। দেখো এখন মোটামুটি ঠিক আছে, এই একটা বাদে। স্যার এই কেসে যদি করে স্যার ওটা অ্যাটাচ করে দিন। হ্যাঁ ওটাই ডিলিট করবো, এটা ধরছে না মাউস। হ্যাঁ ধরছে, আমার এখানে নিচে ইয়ে লাগবে একটা কাগজ। থাক থাক হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটাতে এই দেখো ঠিক আছে, মানে শান্তি পাইলাম একটু। অনেক সময় লাগতেছে। এখন এটার পাজেল মিলাইতে হলে আমাকে একটু আমাকে একটু মাকড়সা হয়ে যেতে হবে আর কি। আসছে না, আরো একটু লাগবে। স্যার হার্ট এজগুলোতে স্যার আপনি কি করতেছেন স্যার? হুম এগুলোতে একবার শার্প এজ ওগুলোতে দিচ্ছি। দেখো নাক কিন্তু অলমোস্ট কোয়াডে চলে আসছে। এখন আমার একটা ঝামেলা করতেছে একজন। এখন দেখি এটাকে, হ্যাঁ এখন দেখি ঠিক করা যায় কিনা। এটা না যদি না মিলানো যায় অনেক সময় আমরা কি করি ওভাবেই রেখে দিই, আমার দরকার নাই পুরোটা। হ্যাঁ সব তিনটে থাকলে কোনো সমস্যা হয় না আসলে। এখন এটাকে ঠিক করার ওয়ে আছে। দেখো আমি এখানে এক্সট্রা একটা নিব, এই দেবো শেষ। ওই যারা পাজেল ভালো মিলায় তারা ভালো মিলায়। এই দেখো এখন আমি ইচ্ছা মতো এটা করলাম যে আমি যেখানে যেখানে ডিটেল বেশি দরকার আমি ওখানে নিতে পারতেছি। আমার ঠোঁটে দরকার, তো আমি দেখো আমি এটা কিন্তু মিলাই করতেছি। এরপর শিফট ধরে জাস্ট অ্যাটাচ করে দিব। হলো, আমি পুরো ঠোঁটটা ঢেকে দিই। আমি বারবার দিব না, আমি এটাতে জাস্ট একটা এজ লুপ নিয়ে নিব, এটা ঠিক হয়ে যাবে। স্যার এই লুকটা কিভাবে দেন স্যার? কন্ট্রোল প্রেস করলেই চলে আসে। ঠোঁটের ডিটেল শেষ, দেখো অটোমেটিক নিয়ে নিচ্ছে। অবজেক্ট মোডে যাই। আমি স্যার যে অবজেক্ট অপশন অবজেক্টে চলে যেতা, অবজেক্ট মোড। অবজেক্ট মোড করে তারপরে এই বুঝছি
আমার হচ্ছে ডিটেল দরকার চোখে ঠোঁটে, আর কোথাও না। তো আমরা এখানে আরও নিব, কারণ কথা বলাইতে হবে। দেখো এগুলাতে বেশি করে নিব বা এগুলাতে থাক, এত বেশিও লাগে না আসলে, এটুক থাকলেই হবে। হ্যাঁ ওটা কি খোলা থাকতে পারছে স্যার? হ্যাঁ খোলা থাকবে, আমার তো হা করে দাঁত টাত দিতে হবে, তো ঠোঁটটা বন্ধ থাকে না। নাক তো বন্ধ করে দিতে হবে। হ্যাঁ নাক বন্ধ করে দিতে হবে। নিঃশ্বাস বন্ধ করে দিয়ে কি মনে আছে না? নিঃশ্বাস নাকও খোলা রাখতে হবে। সফটওয়্যার হ্যাঁ? নাকও স্যার খোলা রাখতে হবে স্যার। না ইচ্ছা, ওই নাকের ওখানে কেউ দেখবেও না, দেখবেও যাবে না। আমি এটা ফিল করবো এটা আল্লাহ কেউ দেখবো না কেউ বিদ্যুৎ দেখছে নাকি বিদ্যুৎ দেওয়া ওই জাস্ট কি পরে আবার এই যেগুলো করতে অ্যানিমেটেড মুভি বানাইছি তো নাকি ভিতরে গিয়েছে তাও তাই স্যার অনেক সময় স্যার শুনছি অ্যানিমেটররা অনেক কিছু লুকায় লুকায় রাখে, আমরাও লুকায় রাখি, প্রচুর হাইড অ্যান্ড সিক খেলি, এটাই ভালো যেটুকু ক্যামেরা আসবে কতটুকু ওইটুকুই কত সুন্দর বাজে তো হয়ে গেছে। ও যদি চাও যে এখানে কোয়াড আছে কেন যদি জিজ্ঞেস করে, তাহলে আমি কোয়াডটা ঠিক করে না দিই। না স্যার এই- ভিতরে এই জায়গায় সরি দেখতেছ না আর এটা এই এটা তো স্যার আমার ভদ্রতার খাতিরে এই যে কোয়াড, সবই কোয়াড আছে, সব কোয়াড। মায়াতে ঝামেলা করো, মায়াতে লিক করতে নিলে বলবো এই যে এখানে কোয়াড নাই, ওই ভাই ঠিক করো, এই যে এটা ভালো হয়নি, একদম ওয়ার্নিং দিয়ে দিবে সাথে সাথে। না ব্লেন্ডারে ঝামেলা নেই। আমি আরেকবার একটু মাল্টি কাট দিই, এটা কেউ দেয় না, এটা আমি দেই আমার সুবিধার জন্য। নাকের এই যে এইখানে, মানে আমার এখানে একটু এক্সট্রা ডিটেল লাগে, যে যদি আমি লম্বা করতে চাই তাহলে ওই ফ্লেক্সিবিলিটির জন্য। দেখো এখানে কাটা কাটা হয়ে আছে না, তো আমি এটাকে ফিক্স করতে হলে এই যে মাল্টি কাট নেই, এক দাম দিয়ে বড় বড় এখন আমি এইটাকে ইচ্ছা মতো বড় করতে পারবো। এটাকে তো না, এই যে এটাকে গোল রাখবো, কিন্তু আমি হলো মেইন ডিটেইল এখানে যতগুলো আছে, তাহলে আমার পুরাটাই যাচ্ছে না লুপ কাট, খালি ওইটুকুই থাকছে আবদ্ধ। স্যার মাটি কার টুল একটা নিছে আমার দেখা যাবে স্যার মাল্টি কাট টুল মানে আমি স্যার কন্ট্রোল দিয়ে ওই যে এই লুপটা মারতে পারি ওই যে ক্লিক ক্লিক করে অ্যাটাচটা করতে পারি মাল্টি কাট নাইফ টুলের মতো। দেখো আমি যদি চাকু দিয়ে জাস্ট মনে করো আমি এখান থেকে করবো একটা পয়েন্ট, আমি জাস্ট উপরে আরেকটা পয়েন্ট দিব এইখানে, এন্টার, ও জাস্ট এন্টার, আর কিছু না, আচ্ছা আমি মিলেই তো হয়েছে না, স্যার চলে যেতে হবে। আচ্ছা যাও। ইন্টারটা স্যার ওই যে আমার করছিলাম আর কি, আমার ফাইলটা আজকে আনতে মনে নেই। ফাইল নাম তোমার নাই? সেটা হচ্ছে ওই যে যেটা আর কি ফাইনাল মিডের ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা, তো ওইটাতে হচ্ছে স্যার একটু প্রবলেম হচ্ছে, মানে যে হাঁটতেছে তো গেঞ্জি থেকে হাত বের হয়ে যাচ্ছে হাঁটা দিলে। আচ্ছা আমি দেখে দিব নি, আমাকে ফাইল পাঠিয়ে দিও, আমি দেখে দিব নি। ওকে স্যার আমি তাহলে আপনাকে মেসেঞ্জার নাম্বার ঠিক আছে। ডিজনি এবার কিছু ইউজ করে, আমি নাকে যেই কাজ করলাম না, ওরা গালে ওইটা করে, গালটা ফুলানোর জন্য এই সেম এইভাবে গালে এক্সট্রা ডিটেলের জন্য। তো আমরা ওই কাজ এখানে করতে পারি, আপাতত না করি এখানে। এটা কি ইনসেট করে স্যার? হুম, ভিতরে মানে ইনসেট করে করা লাগবে। হ্যাঁ ইনসেট করে, এখানে তো ইনসেট না, এখানে হচ্ছে অফসেট। ওই যে আমরা কন্ট্রোল দিয়ে ব্যবহার করি অফসেট একই জিনিস, ইনসেট অফসেট একই। আমি আবার থুতনিতে ওই একই কাজ করি, থুতনির ডিটেলের জন্য। তো এগুলা নিতে পারো। মানে প্রত্যেকটা ডিফারেন্স থাকে না, মানে একটা হ্যাঁ। চিন বড় চিন বড়। একজনের গা বড় হ্যাঁ ওইটার কারণেই আমরা ওই ডিটেলটা দিই। আর চোখে বেশি মেশ রাখি, ঠোঁটে বেশি মেশ রাখি, আর মিলতে হবে তোমার এইগুলা, চোখে গোল আর ঠোঁটে গোল, এইটা মিললে তোমারটা বলি ঠিক আছে। বা এগুলো তুমি ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারো, যে ওরকমই হওয়া লাগবে তা না। আমি একই কাজ এখানেও করি, এই যে মাল্টি কাট দিয়ে 1 2 3 4 হলো না। এবার এটার সাথে এটা কানেক্ট, দেখো সবই কিন্তু কোয়াড আছে, সব এই হয়নি, এটা এখানে হবে। সব কোয়াডে আছে না, কোয়াড
দেখো আমার থুতনিতেও এক্সট্রা ডিটেলটা চলে আসছে। একটু ট্রিপি কাজটা, মানে আস্তে আস্তে অভ্যস্ত হবা আর কি। ইউটিউবে আছে তো অনেক ভালো। থুতনি ডিটেলটা আর একটু গোল সামনের দিকে আগাবে। এটা মিলে গেছে। এটা বেশি কাছে নিবা না, বেশি কাছে নিলে মার্জ হয়ে যায়। পারবা করতে? জি স্যার। সত্যি? দুইটাই আছে, হ্যাঁ না দুইটাই। হ্যাঁ না দুইটাই? করিস না কেন? এই তো ডান। বাকিটুকু জাস্ট মিলাই দিবা। একটু বড় বড় করে নিব। 1 2। আমার দেখো গলার জন্য আমি একটু ফাঁকা রাখবো, গলার জন্য এটা গোল করে রাখবো। এখানে 1 2 3 4, তাহলে আমার এই পাশেও 1 2 3 4। এই হচ্ছে গলার জন্য হলো, এটার সাথে এটা দিয়ে দিব। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে না? কয়টা হচ্ছে? 5টা 5টা 10টা, 10টা হচ্ছে না? আরেকটা ওখানে দিতে হবে 10টা দিয়ে রাখি, মার্চ করে দিই জাস্ট। কোয়াড আছে সব? জয়েন কাছাকাছি গেলে একাই জয়েন হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা এটা করলাম। আমি এখানে এজ লুপ নিতে পারি গলার জন্য। এই দেখো এখন শুধু এইটুকু গলার ডিটেলটা আমি এখান থেকে ইচ্ছা মতো দিতে পারি, নামাই দিতে পারবো। এখানে একটা যাবে, নিচের দিকে আমার পলি আস্তে আস্তে কমবে, ওর উপর দিকে বাড়বে। স্যার আজকে তো স্যার একটু ব্লেন্ডারের বল দিতেছে কি ওই যে ব্লেন্ডারের হিট মডেলিংটা স্যার দিয়ে দিয়েছে দিলাম তো এতক্ষণ? এই যে এটা এটা তো এইটাই তুমি কোথায় ছিলে এতক্ষণ? না না আমি স্যার ব্লেন্ডারের যে মডেলিংটা করলেন না স্যার, হ্যাঁ ওইটা মডেলটা স্যার কি ওরে যদি পাঠায় দিতেন আজকে ক্লাসে প্র্যাকটিস করা হতো। আচ্ছা আচ্ছা, এগুলা মার্চ করার আগে আমি হচ্ছে পলি কাউন্ট একটু কমাবো। আমি পুরাটা চাই না যে এইটা পুরা ওইদিকে যাক, আমি হচ্ছে একটু কমাই কাজ করবো এখন। এটা এখানে, এটা এখানে, দেখো অনেকগুলো কমে গেল না? আমার এখানে এসে গোল হয়ে এটা কমে গেল। তাহলে আমার পুরাটা কিন্তু যাচ্ছে না ওইদিকে। কোয়াড আছে না? কোয়াড ঠিক আছে কিনা? কোড ঠিক আছে। কোয়াড ঠিক আছে। ঘুম চলে আসছে না? হ্যাঁ এটাই স্বাভাবিক, এটা এতক্ষণ ধরে দেখার না স্যার আছে সাবমিশনের কাজ। স্যার সব সাবমিশন আমি দেখো কানের জন্য কিন্তু আবার ওই গোল লুপটা বানানোর চেষ্টা করতেছি। এ পর্যন্ত থাক, এ পর্যন্ত থাক। সার্কেলের মতো মানে পুরোটা সার্কেল করবো আর কি এটার সাথে।
এই জিনিসটা এখন সার্কেল এটা ডিলিট হবে, এটা এখানে যাবে, এখানে একটা হবে, সার্কেল আছে পুরোটা সার্কেল। এটা হচ্ছে কানের জন্য করলাম। তো উপরে কত পলিগন কমে গেল, তাই না? কারণ আমার মাথার উপরে তো এত দরকার নেই, আমার যা ডিটেল দরকার চোখ, মুখ, নাক। এখন আবার এখানে একটু কমাই দিই, এখানে একটু কমবে, এখানে আমার মানে শেপগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে। অটোমেটিক নিয়ে নিচ্ছে না? কোয়ার আছে তো? কোয়াড চেক করতেছি কিভাবে স্যার? ওইটা, এটা কি অন করলাম আমি? সবই কোয়াড আছে, চিন্তা করো না, কোয়াড আছে। স্মুথ কি মিররটা? স্যার সমস্যা নেই, আগে করে সবাই আছে। এটা জাস্ট কাউন্টটা ঠিক রেখে তোমরাই পারবা করতে। দেখো যেখানে যে কয়টা জাস্ট পাজেল মিলানো একটা। আমার এটা করতে লাগলে নিজেকে মাকড়সা মনে হয়, খালি মাকড়সা সারাদিন ধরে জাল বনে, আমি এরকম জাল বুনতেছি। আবার দেখো দেখতেই পারবেনের মতোই। এখন আসি কানে, লাস্ট, এই শেষ, এরপরে আর রেকর্ড করব না। ওটাই দেখতেছি। দেখো কানটাও আমি গোল রাখার চেষ্টা করতেছি ডিটেলের জন্য। এটা প্রেস করতে হবে শিফট, দেখো ডট ডট ক্লিক ক্লিক শিফট, ক্লিক ক্লিক শিফট। তোমার কয়টা সাবমিশন জমা দিছো বলো? 5টা স্যার। কয় দিনে? স্যার 1 মাসে? সিনেমা 2D তাহলে তো আমরা লাস্টের দিকে সিনেমা 4D মডেলিং করতে তো লাগছে আমার 2 সপ্তাহ। এবার সময় বেশি হয়েছে। দিস মডেলিং কোনোদিনও আমাদের সময় নেই। কিসের মডেলিং? আরে ওদের কথা থেকে তো মডেলিং করে তো সিনেমা করব নি। যে যে রেগুলার যে যে রেগুলার কারেন্ট চলে গেলে কি করবো? কারেন্ট চলে গেলে কি করবো? কারেন্ট চলে যায় না, কমই যায়। চলে গেলে সমস্যা নেই, ফ্রেম যে বন্ধ হয়েছে তারপরে থেকে আবার আমি আগে এরকম রেন্ডার দিয়ে আমার ভার্সিটি চলে যাইতাম, তারপরে এসে দেখতাম যে কিছুই হয় নাই, মানে ইয়ে হয়ে গেছে, কারেন্ট চলে গেছিল, তাই পিসি বন্ধ, শাটডাউন। পিএনজি রেন্ডার দিলে তো সমস্যা হয় না। হ্যাঁ পিএনজি রেন্ডার দিতাম, কিন্তু ওই যে আমি যাওয়ার 1 ঘন্টা পরে দেখি কারেন্ট চলে গেছে। দেখো এখানে কি করলাম, দেখো এইটুকু দেখো আলাদা রাখছি। এই মেইনটেনটা তোমরা যত কাজ করবা তত তোমাদের আয়ত্তে আসবে, যেটা কখন কোনটা কিভাবে দিব, এখনই আসবে না, ধীরে ধীরে আসবে। তাই আমাকে তোমার ফাইনাল ভার্সনটা দিও। দিছো? স্যার আমার পিডিএফ হিসেবে আছে। আছে আচ্ছা দেখুন। আমার কাছে আছে।
একটা দিয়ে করলেই হয়। বলতে আমার কিছু আছে স্যার, তাড়াতাড়ি করা বুঝছি। এই এক্স্যাক্ট এই কোনোটা দিয়ে যে সবসময় করতে হবে তা না, এটা দিয়ে করতে হবে। এই যে এটা মাঝখানে এই শুনতে দিলে কি হয়েছে? দুইটা করে দিলেই হয়ে তো গেছে। হ্যাঁ, দুইটা করে দিলেই হয়ে যাবে। Wow. নিচ্ছে না, মাঝে মাঝে নেয় না, একটু পাগল হয়ে যায় যে একটু সরায় নিয়ে এসে এটা একটু সরায় নিয়ে আসলে যায়, এখন নেবে, তাও নিবে না। তাও নিচ্ছে আরো করে তারপর এই যে এখন নিচ্ছে। এক্সট্রুড করে করা যায়। এটা তোমাদের দিয়ে করাই নেওয়া লাগতো, তাহলে তোমাদের প্র্যাকটিস হইতো। এই যে রিটাপোলজিটা ফাইনালে দিয়ে স্যার এটা মডেলের সব ঠিক করে নিয়ে আসবো। তো ফাইনালে আমাদের কি কাজ? আমরা অনেকগুলা অ্যানিমেশন করব পোর্টফোলিওর জন্য। ক্যারেক্টার মারামারি লেগে গেল। তোর ক্যারেক্টার লাগে আমার ক্যারেক্টার মাথায় দাও। হ্যাঁ, ঠিক আছে। তো তার বিরুদ্ধে মুক্ত ফাইটিং এ আমরা কাস্কেডারে করি। ফাইটিং কাস্কেডার চিনো? ওটা হচ্ছে এআই অ্যানিমেশন টুল, এআই বেসড। মানে ভিডিও করলে ওটার উপর বেস করে রিডিং করা যাবে না? হ্যাঁ, করা যায়। এই নে, দূর যখন নিবে না এরকম, আমি যেরকম করি করে মানে কানেক্ট করে দিই, এমনি করে এটা। আর ভাল লাগতেছে না করতে। এই স্যার এটা আমি করছিলাম স্যার, হাত পুরো ব্যথা হয়ে গেল স্যার। সব ব্যাকগ্রাউন্ডে গান ছেড়ে শুরু করো। চা খাই। আরে স্টুডেন্টরা হয়তো ওইটা কি কথা বলতেছে, ইতিহাসে যে আন্দোলন করা হইছে কালকে ফাইনাল প্রেজেন্ট হইলো না। দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু চিকন করে দিচ্ছি, ধীরে 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 ধীরে। আমারে আবার কিছু দিয়ে দিছে। আমি এখন এখানে একটা সারাদিন ধরে আসছে। আরে ফোনটা যেটা আসলে ঠিক বলতে তো পারতেছি। বন্ধ করে দেব কেন বলবো না? এলা ফোন বন্ধ করতে পারছ না। এলা আমাদের বলে চার্জ ফুল সময় পাঠানো হচ্ছে আমরা দেখি আলাদা হয়ে গেছে চার এই কোর্সে চলে কি হতো ভিডিও বা লাইভ আসতো চার পেলাম না স্যার ভিডিও থেকে একটা ক্যামেরা স্যার, হুম স্যার ভিডিও থেকে মানে একটা থেকে ভিডিও ক্যামেরা কেমনে আনছি আমি মানে টোপোলজি মনে করি এখানে দুটো আছে, এখানে একটা আছে। হ্যাঁ। এই দুটো থেকে একটা ক্যামেরা দিলাম না স্যার। আচ্ছা, মনে করে যে এই দুইটা, এখানে দুইটা আছে, একটা আনবো তাই না? হ্যাঁ, দুটো থেকে মনে হয় একটা নিয়ে এই যে হয়ে গেল না একটা, হয়েছে? এই যে দুইটা থেকে একটা, এ হবে। সব ঠিক আছে, ঠিক আছে, এদিকে ঠিক আছে। একটা হলো কোয়াডে নাই, এটার দরকার নাই কোয়াড করার। কান মিলানো হচ্ছে সব থেকে বাজে জিনিস। আমি কানে এসে থেমে যাই, আর করতে ইচ্ছা করে না। কান আর করতে ইচ্ছা করে না। করতে যা ঝামেলা না, লাগে। হাতে ঝামেলা লাগে না, কিন্তু কান কান জিনিসটা একটু এলিয়েন। কান যা আছে দিয়ে দিয়ে বাজে হবে করে দিই। আর একটু
আমি বিশ্বাস করি এই আরেকটু করলেই হয়ে যাবে, নিজেকে বিশ্বাস করাচ্ছি। আমাদের এটা তো অনেক pressure দেয়। কি বললা? আমাদের উপর অনেক pressure দেয় যে এরকম কাজ করতে করতে। আমাদের অনেক স্যার মিলাই দেন সব মিলাই দেন স্যার। মিলাই দেন শেষ। স্যার সামনে মিলাই দেন স্যার এই যে এখানে আছে, এখনো আছে। নেন স্যার, তিনটা একটা কি দিতে পারেন না এগুলো ঠিক করা যায় পরে, সবই ঠিক করা যায়। হয়ে গেছে, শেষ। স্যার এটা কাম ঠিক করবো তো বলতে এটাই হয়ে গেছে এটা, দেখো আমাদের লাইটটা অফ করে দাও। এই যে এখন এটাকে হচ্ছে তুমি অবজেক্ট মোডে যাও, এই যে আমি এটাকে হাইড করে দিই। মেশ ডিসপ্লে